প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আছি ইতিমধ্যে আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন। এবং আমরা কোথায় আছি, আমরা আছি সেই মায়াপুরীর জঙ্গলে। আজকে অটোমেটিক ডাইরেক্ট ওই মায়াপুরীকে হাজির করব। আসনের মধ্যে আছে আপনাদের পরিচিত রোজদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর এই বারাকাতুহু। পাশে নামটা না বলাই ভালো হবে, ওই পাশে আছে সুমন আর আমি আকাশ। তো এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না। ঠিক আছে আকাশ, তুমি সাইডে থাকো। করে সাহেব কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 এ যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, ইতিমধ্যে আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি কোন জায়গায় অবস্থান করতেছি এবং কমিউনিটি পোস্ট দিয়ে দিছি। আমি আজ গত লাইভে আসতে পারি নাই, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। এবং আজকে আমি যে মায়াপরীকে মুক্তি করেছি বন্দিশালায় থেকে, তাকে আমি হাজির করব, তার সাথে কিছু কথা বলবো। আপনারা হয়তো বা লাইভে অনেকেই আছেন, অনেকেই দেখতেছেন। যাই হোক, আমি আমার আসনের কার্যক্রম শুরু করি, আপনারা দেখতে থাকেন। ফিরোজ, জি, এই মুহূর্তে বুঝতে পারছেন ভিউয়ার্স, রজদুল সাহেবের কথা শুনলেন। করে সাহেব তার আল্লাহ। আকাশ আর সুমন আমার পাশেই থাকো। জি জি, পাশে আছে। মায়াপরি, তুমি যেখানে থাকো আমার সামনে আসো। মায়াপরি, যেখানেই থাকো আমার সামনে আসো। মায়াপরি, যেখানেই থাকো আমার সামনে আসো। আমি তোমাকে ডাকছি, যেখানেই থাকো আমার সামনে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু তেমন ভালো নাই, আপনি তো নিজেও জানেন। কারণ আপনার ওখান থেকে আসার পরে আমি একদিন যাবত অসুস্থ, এই জন্য আমি আপনাকে স্মরণ করতে পারি নাই, সেটা আপনি হয়তো জানেন। জানি, আমি সব জানি। আমাকে উদ্ধার করেছেন, উদ্ধার করার পর তাই কি আপনি যে অসুস্থ সেটা আমি সব জানি, এবং কি আমি সব বুঝিয়েছি, দেখিয়েছি। হ্যাঁ, এখন
আমি আপনাকে এখানে যে স্মরণ করেছি, আমি আপনাকে কিছু কথা বলবো। বলেন, সমস্যা নাই। আপনি যে স্মরণ করছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি যে মানে আমার ডাকে যে আমার কাছে আসছেন, এতে আমিও অনেক খুশি হয়েছি। যাই হোক, আমি আপনাকে যে জন্য স্মরণ করেছি, আপনি তো আমাকে মানে সেখনই বলেছিলেন যে আপনার কি দরকার। বলছিলাম যে আপনার কি দরকার, কিছু চান নাকি কিছু নেবেন নাকি আমি কিছু দিতে চাই, কিন্তু আপনি অস্বীকার গেছেন। আপনি নিজে বলছেন যে আপনি আমার থেকে কিছু নেবেন না। তার জন্য আমি অনেক কষ্ট পাইছি, এটা কিন্তু আপনিও ভালো করেই জানেন যে আমি অনেক কষ্ট পাইছি। হ্যাঁ, আমি সে মুহূর্তেও বলেছি যে আমি আমার জন্য আমি কিছু নেব না আপনার থেকে। আমি আমি যে আপনাকে যে মুক্ত করতে পারছি, এটাই মানে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই আমি আল্লাহ তাআলার কাছে যে আমি আপনাকে যে মুক্তি করতে পারছি এই শয়তান জিন্নাতের হাত থেকে। যে এখন আমি যে আপনাকে স্মরণ করেছি এবং আপনাকে যে ডাকছি, যে আমি গত লাইফে আসতে পারি নাই, আমাকে অনেকেই ফোন দিচ্ছে, আমার অনেক ভালোবাসার মানুষ আছে, ওনারা ফোন দিয়ে বলছে যে ভাই আপনাকে তো জিনিস দিতে চাইছে, আপনি নেন নাই, কিন্তু আপনার তো ভালোবাসার মানুষ অনেকেই আছে, অনেক আছে, তা আপনি আমাদের জন্য কিছু তো নিতে পারতেন। আমি এই জন্যই আপনাকে স্মরণ করছি এবং আমার সামনে ডাকা। শুধু যে আমার ভালোবাসার মানুষকে আমি বোঝাতেই পারতেছি না যে আমি আমার জন্য কিছু চাই নাই। এখন আমার ভালোবাসার যে মানুষগুলো আছে, মানে সবাই আমাকে বলতেছে যে ভাই আমাকে কিছু একটা দেন, আমাকে কিছু একটা নিয়ে দেন। জানি আমি, এগুলো আমি সব জানি। আপনার যে ভালোবাসার মানুষগুলো আছে, আপনার ভালোবাসার মানুষ যতটি আছে, তাদের মধ্যে অনেকে অনেক সমস্যা আছে, অনেকগুলো সমস্যার মধ্যে আছে। তাদের কত রকমের বাড়ি বাড়ি সমস্যা, তাদের নিজের সমস্যা, কিন্তু ওরা জানে যে এই মায়া মানে আমার কাছ থেকে যদি হ্যাঁ, হ্যাঁ, কিছু পায়, তাহলে তারা হয়তো বা অনেকটা সুখে শান্তিতে থাকতে পারবে। এজন্য আপনাকে তারা বলছে, এজন্য তারা আপনাকে রিকোয়েস্ট করছে। মাশাআল্লাহ। যাই হোক, এখন আমি আবারও বলতেছি, মানে আমি আমার জন্য কিছু চাই না আপনার থেকে। কারণ আমি শুধু আমার ভালোবাসার যে মানুষগুলো আছে, আমি তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য কিছু চাই আপনার কাছ থেকে। এবং আমি এটাও জানি যে আপনি এই জায়গাতে থাকা অবস্থায় মানব জাতির যে উপকারগুলো করছেন আপনি, এটা আমি জানি। ঠিক বলছেন একদম। কিন্তু আপনি যে কিছু এখনই বললেন যে আপনি আমার কাছে কিছু চান না, কেন চান না, কিসের জন্য চান না, আপনি সেটা বলবেন। কেন আপনি কি আমাকে উদ্ধার করেননি? বোতলের ভিতর থেকে আপনি আমাকে বাইর করেননি? আমি যে বন্দি ছিলাম, বন্ধ অবস্থায় আপনি আমাকে বাইর করেননি? আপনার কাছে আমি ঋণী নাই? আপনি কি চান না যে আমি ঋণী হিসাবে আপনাকে কিছু উপহার দিতে চাই? আমি কিছু আপনাকে উপহার দিতে চাই, আপনি উপহার হিসাবে তো আমার কাছ থেকে কিছু নেবেন নাকি? আপনি না বলছেন। কিসের জন্য আপনি না বলছেন? কেন? তার জন্য আমি অনেকটা কষ্টের মধ্যে আছি, অনেকটা কষ্ট যে আপনি আমাকে উদ্ধার করছেন, বাহির করেছেন, কিন্তু আপনি আমার কাছ থেকে কিছু নিতে চান নাই। এর জন্য আমি অনেক কষ্টের মধ্যে আছি। এখানে হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি, এখানে আমার কোনো স্বার্থ নাই, কিন্তু এই জায়গাতে আমি আদৌ জানতাম না যে এই জায়গাতে আপনি বন্দি ছিলেন, এই জায়গাতে আছেন আপনি, আমি জানতাম না। আপনি যখন আমাকে স্বপনের মধ্যে দেখাইছেন যে আমি এরকম বিপদের মধ্যে আছি, অমুক জায়গায় আমাকে অমুক শয়তান জিন্নাত বন্দি করে রাখছে, এখান থেকে আমাকে মুক্তি কর। শুধু আপনাকে না, আপনার মতন অনেক কবিরাজকে আমি স্বপ্নে দেখেছি, অনেক কবিরাজ আইছে, কিন্তু আমাকে কেউ উদ্ধার করতে পারেনি। কিন্তু আপনি কবিরাজ আমাকে উদ্ধার করছেন, মুক্তি করছেন। আমি তার জন্য আজ আমি আপনার সামনে কথা বলতে পারছি। আমি আমি নিজে উদ্ধার করার মানে কিছুই না, একমাত্র ওপর আল্লাহ তাআলা যদি সহায় না থাকে, তাহলে আমি তো এ কাজে সফল হইতাম না। তারপরে এরকমও কেউ আসতে কেউ সাহসী পায় না আমাকে উদ্ধার কারণ করার জন্য। হ্যাঁ, আপনিও জানেন আমার অনেক বাধা আইছে আপনাকে মুক্ত করতে, আমার অনেক রকম বাধা আইছে, অনেক রকম ভয়ভীতি আমাকেও দেখাইছে যে তুই এখানে আইছিস,
এই জায়গায় থেকে যা, নাহলে তুই মারা পড়ে যাবো, তোকে শেষ করে ফেলাবো, তোর পরিবারকে শেষ করে ফেলাবো, তোর ভালোবাসার মানুষ যেগুলো আছে তাদেরকে শেষ করে ফেলাবো। আপনি সাহস নিয়ে আমাকে বাঁচাইছে, কোনো কবিরাজ আমাকে বাঁচাইতে পারে না, কোনো কবিরাজ না, শুধু আপনি। আপনার এত ক্ষমতা আর আপনার এত সাহস, তার জন্য আপনি আমার বন্দি বোতল থেকে মুক্তি করেছেন, এর জন্য আপনার কাছে আমি অনেক ঋণ, অনেক। তার জন্য আমি আপনাকে একটা উপহার দিতে চাই কবিরাজ, আপনি না বলবেন না? আপনি আমি নিষেধ করবেন আমি না, আপনাকে কবিরাজ? আমি আপনাকে আবারও বলতেছি, আমি আমার জন্য আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, কিছুই নেব না। আপনি যদি দিতে চান তাহলে আমার যে ভালোবাসার মানুষ আছে তাদের জন্য কিছু দিবেন, আমি নেব, সেটা গ্রহণ করব, কিন্তু আমার ব্যক্তিগত জন্য আমি কোনো কিছু নেব না। কেন কেন নেবেন না? আপনি আমাকে অপমান করলেন কবিরাজ, আপনি আমাকে আবার অপমান করলেন। আমি চাইনি আপনার পুরো রাগী কথা বলতে, আপনি আমাকে মুক্তি করছেন, আপনার কাছে আমি ঋণী আছি, কিন্তু কবিরাজ এভাবে কথা বলার কারণে আমি অনেকটা রাগী গেছি কবিরাজ, অনেকটা। আমি জোরে কথা বলতেছি আপনার সাথে, আপনি যদি এমন কথা বলেন, কোনোদিন আপনি ডাকলে আপনার ডাকে আমি আসবো না কবিরাজ। আমি আপনার ভালোবাসার মানুষকেও দিব, কিন্তু আপনাকে আমি একটা উপহার দিতে চাই কবিরাজ, আপনি না করবেন না? আচ্ছা, আপনি আমাকে উপহার দিবেন সেটা ভালো কথা, আমাকে যদি একান্ত ভাবে দেন আমি অন্য সময় নেব, আর যদি বলেন যে না এখনই আপনাকে নিতে হবে সেটাও নেব আমি, কিন্তু সর্বপ্রথমে আগে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে আমাকে তাদের জন্য কিছু দিবেন, তাদের পাশে যাতে আমি সুখ দুঃখের সময় দাঁড়াতে পারি। তারা তো অনেক কষ্টে থাকে, আমি জানি, অনেক সমস্যার মধ্যে থাকে তারা। আমি জানি কবিরাজ আপনি লোভী না, আমি জানি আপনি লোভী না, আপনি আপনার ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, আমি জানি। আর তার জন্য আপনি আমার কাছে শুধু আপনার ভালোবাসার মানুষের জিনিসই চাচ্ছেন, কিন্তু আমি যে আপনার ভালোবাসি কবিরাজ, আপনি আমার উদ্ধার করছেন, এই হিসাবে আপনার আমি ভালোবাসি কবিরাজ। আমি যদি লোভী হইতাম এই জায়গায় যে আপনাকে বন্দি করে রাখছিল হারিস, যে জিন্নাতটা আপনাকে বন্দি করে রাখছিল, সে আমাকে অনেক রকম ইয়া করেছে যে তোকে এই জিনিস দেবো, ওই জিনিস দেবো, তুই রাতারাতিতে ধনী কোটিপতি ধনরত্ন সব দিবি, কিন্তু আমি তার লোভে পড়ি নাই, কারণ আমার ইয়া ছিল যে আপনাকে আমি মুক্তি করব, কারণ আপনি মানব জাতির উপকারে সব সময় থাকতেন, মানব জাতির যেখানে বিপদ সেখানে আপনি থাকতেন, এই জন্য আমার উদ্দেশ্য ছিল যে আপনাকে মুক্তি করা। আমি তো জানি কবিরাজ, জানি, আর জানার কারণে আজকে আপনার কাছে আমি অনেক ঋণী কবিরাজ। আমাকে কোনো কবিরাজ উদ্ধার করতে পারে না, আমি স্বপ্নে একে একে প্রত্যেকটা কবিরাজকে দেখাইছি, তারা আইছে আমার কাছে, এক একজন মারাও গেছে, কবিরাজ আমাকে উদ্ধার করতে আসে, কতক মারা গেছে, কতক অসুস্থ হয়ে গেছে, কতকজন ফিরে গেছে, কিন্তু আপনি এই হাল ছাড়েন নাই, না ছাড়ে আপনি আমারে উদ্ধার করছেন কবিরাজ, বোতল থেকে বাহির করছেন কবিরাজ, তার কারণে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারতেছি কবিরাজ। এখানকার প্রত্যেকটা জিন্নাতের সাথে আমার মুখামুখি হয়েছে, প্রত্যেকটা জিন্নাতি আমাকে একই কথা বলেছে যে এখানে অনেক তান্ত্রিক কবিরাজ এই জায়গায় আইছে, তোর এত বড় সাহস, তুই এত কি, মানে অনেক রকম আমার হুমকি দিছে, তারপরও আমি এখান থেকে সরি নাই। আমি শুধু ওদেরকে বলেছি যে আমার আল্লাহ তাআলা যদি সহায় থাকে ইনশাল্লাহ আমি এই পর্যন্ত পুষতে পারবো, আমি এই পর্যন্ত পুষেছি, আপনাকে মুক্তও করেছি, কিন্তু আমার জন্য আমি কিছুই চাই না, আপনি যদি দিতে চান তাহলে আমার ভালোবাসার মানুষের জন্য দিবেন, যাতে তাদের উপকারে আসতে পারি আমি। শুধু আপনি আপনার ভালোবাসার মানুষকে যেরকম ভালোবাসেন কবিরাজ, আপনি কি চান না আপনার কাছে আমি অনেক ঋণ, অনেক অনেক ঋণী কবিরাজ, আমি আপনার ভালোবাসার আপনার কাছে আমি ঋণী, আপনি আমার কাছে ঋণী না, এই কথাটা বলবেন না আপনি। না কবিরাজ, আপনি আমার অপমান করবেন না, আপনি আমার উদ্ধার করছেন, সেই হিসাবে আপনার কাছে আমি অনেক ঋণী কবিরাজ। আমি আপনার ভালোবাসার মানুষকে উপহার দিব কবিরাজ, আপনি টেনশন করবেন না, আপনার ভালোবাসার মানুষকে আমি উপহার দিব, এবং কি আমি আপনারও উপহার দিব কবিরাজ। এটা আপনি ভাববেন না যে আমি ঋণ শোধ করবো, আমি ঋণ শোধ করতেছি না, শুধু আমি উপহার হিসাবে দিতে যাচ্ছি কবিরাজ, আপনি না বলবেন না, আপনি আমার এটা নেবেন কবিরাজ, তবে কেন আমি শান্তি পাবো কবিরাজ। আচ্ছা, আপনি যত এত করে বলতেছেন, আপনি
যদি দেন তাহলে আমি নেব, কিন্তু ভালোবাসা মানুষের দেওয়ার ভালোবাসার মানুষের জন্য যেটা দিবেন ওইটা আগে দিবেন আমাকে, তারপরে আপনার জিনিস আমি নেব। ঠিক আছে কবিরাজ, আমি অনেক খুশি হলাম কবিরাজ, অনেক খুশি হলাম যে আপনি আমার উপহারটা নেবেন। আপনি টেনশন করবেন না কবিরাজ, আপনার ভালোবাসার মানুষের উপহার আমি দিয়ে যাব। এই জায়গায় বসে থেকে এই মুহূর্তে আমি দিয়ে যাব কবিরাজ, এখন দিয়ে যাব। আমার এরকম ক্ষমতা আছে। হ্যাঁ জানি। আপনি তো জানেন কবিরাজ যে আমার কেমন ক্ষমতা। আমি এখন দিয়ে যাব, এমন একটা জিনিস দিয়ে যাব যে আপনার ভালোবাসার মানুষকে আপনি দিয়ে দিতে পারবেন, আর তারাই যে এই জিনিসটা পাবে তারে অনেক বড় অনেকটা হবে। মানে আমি আপনি যে জিনিসটা দিবেন হ্যাঁ, আমাকে আমার ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসা মানুষদের দেওয়ার জন্য, তারা সুখে থাকবে, অনেক সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের কোনো অভাব হবে না। যে কোনো রোগ ব্যাধি হলে তাদের ভালো হয়ে যাবে, সবকিছুতে কাজ করবে। মাশাআল্লাহ। যাই হোক, তাহলে তাহলে আমি আপনার জিনিস আমি গ্রহণ করব, যেহেতু আপনি আমার ভালোবাসার মানুষকেও দিবেন আমাকেও দিবেন, এই জন্য আমি আপনার জিনিস গ্রহণ করব। কিন্তু যে জিনিসগুলো আমাকে দিবেন আমার ভালোবাসার মানুষের দেওয়ার জন্য, এর এই জিনিসগুলো ব্যবহার করবে কিভাবে, এই জিনিসগুলো আপনি যদি আমাকে বলতেন তাহলে হয়তো বা ভালো হতো। সব বলবো কবিরাজ, সব বলবো। আপনি টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমি সবকিছু একদম বলে যাব, যাতে সবার জন্য ভালো হয় কবিরাজ। আমি সেভাবে বলে যাব, শুধু আপনারও বলবো, আমি এই মুহূর্তে বলবো, সবাই শুনবে, আপনার ভালোবাসার মানুষও শুনতে পাবে। অবশ্যই আমি শুনুক যেভাবে বলবো, আমার। আপনার ভালোবাসার মানুষ সবাই আমার কথা আজকে শুনতে পাবে। সবার সাক্ষীতে আমি কথা বলতেছি। হ্যাঁ অবশ্যই সবাই শুনবে, কারণ এটা আমি আমার এখন। ডান সাইডে এসে জিনিসটা নিয়ে যান কবিরাজ, আমি একটা জিনিস উপহার দিচ্ছি। আচ্ছা, আল্লাহু আকবার। পাইছেন কবিরাজ, আমি যে জিনিসটা দিছি জিনিসটাকে আপনার হাতে পাইছেন? আমার হাতে পাইছি, আমি এখনো খোলা দেখি নাই। আপনি দেখেন। আপনি অনুমতি দিলে আমি আমার যে ভালোবাসার মানুষগুলো আমার সাথে আছে তারাও দেখবে, আমি দেখব। আমি অনুমতি দিয়ে দিছি কবিরাজ, আপনি খুলেন, আপনার ভালোবাসা মানুষকেও দেখেন, আপনি নিজেও দেখেন যে আমি কি উপহারটা দিলাম। আপনি দেখেন কবিরাজ। আল্লাহু আকবার। আপনি 4টা আংটি পাইছেন না কবিরাজ? হ্যাঁ আমি মাশাআল্লাহ। 4টা আংটি পাইছি, একটু আগাও নিয়ে আসো তো। চারটা আংটির মধ্যে দেখেন কালো কালারের একটা আংটি আছে, পাইছেন ওটা? হ্যাঁ, চারটা আংটির মধ্যে একটা কালো কালারের আংটি আছে। আপনি যদি কিছু মনে না করেন কবিরাজ, ওই কালো আংটিটা আপনার হাতের মধ্যে নেন। আমার হাতের মধ্যে নেব। হ্যাঁ, আপনার হাতে পরে ফেলেন আপনি। আচ্ছা, আমি আমার হাতে পরে নিছি, ডান হাতে। হ্যাঁ, ওই আংটিটাই আপনার, শুধু আপনার জন্য ওই আংটি। আর বাকি যে 3টা আংটি আছে, ওই বলেন। 3টা আংটি আপনার ভালোবাসার মানুষের মধ্যে যে বেশি অভাবে আছে, কষ্ট আছে, রোগে, যার রোগ বেশি, যার, এখন আপনি তো বুঝতেছেনই, হ্যাঁ হ্যাঁ বলেন। যার মধ্যে অনেকটা বেদনা কষ্ট জমে আছে, শুধু তাদের 3জনকে ওই 3টা আংটি দিবেন কবিরাজ। আমার তো ভালোবাসার মানুষ অনেকেই আছে, অনেক, কারণ মানব জাতি মানেই আমার ভালোবাসা। আমি যে কাজগুলো করি আমার তো অনেকেই ভালোবাসার মানুষ আছে, কারণ এই 3টা আংটি আমি, আপনি বলতেছেন যে বেশি বেশি যার বেশি অসুবিধা, যার হচ্ছে গেলে আইনতি দিক দিয়ে বিভিন্ন যারা
মানে ভুগ দিছে বিভিন্ন রোগে, হ্যাঁ, মানে তাদেরকে দেব আমি। সেই তিনজনকেই তিনটা আংটি দিয়ে দিবেন। সেই তিনজনে তিনটা আংটি পাওয়ার পরে তার বাড়িতে কোনো অভাব থাকবে না কবিরাজ, কোনো অভাব থাকবে না, তার কোনো অসুখ বিসুখ হবে না, তার আয় উন্নতি হবে, তার সবকিছুর জন্য সমাধান এই তিনটা আংটি করবে তিনজনকে। আপনি সেই তিনজনকে তিনটা আংটি দিয়ে দিবেন কবিরাজ। ইনশাল্লাহ আমি হয়তোবা মানে কতজনকে দিতে পারবো সেটা মানে আমি এখনই বলতে পারবো না, কারণ আমি জানি আপনারা হয়তোবা আমার এই লাইভ শেষে, প্রোগ্রাম শেষে অনেকেই মানে যেভাবে ফোন দিচ্ছেন আপনারা, যাই হোক আমি সেটা হয়তোবা লাইভ শেষে বলবো। আর আমি এর একটা কথা আপনাকে বলবো, বলেন। সেইটা আমার এক ভাই, আমার ভালোবাসারই, মানে খুবই, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। উনি আমাকে অনেকবার ফোন দিছে যে ভাই আপনার যত মায়াপুরী আপনার সাথে আছে, তে তার থেকে আমাকে তার যে কোয়েকাপ শহর, ওই শহরের যে পানিটা আছে, আজমেরি পানিটা, মানে আপনাদের যে পানিটা, মানে এই পানিটা চাইছে। কবিরাজ মাফ করবেন আপনি আমাকে, এই জন্য আমি দুঃখিত কবিরাজ, আমি এই জিনিসটা দিতে পারবো না। আপনি এত বড় আবদার করবেন না কবিরাজ আমার কাছে, আমি খুবই মাপ চাচ্ছি কবিরাজ আপনার কাছে আমি লজ্জিত, কিন্তু এই জিনিসটা আপনি আমার কাছে চাইবেন না কবিরাজ, আমি এই জিনিসটা দিতে পারবো না। মানে এটা এই আপনি পানিটা বাদে কবিরাজ আপনি এটা আমার কাছে আবদার করবেন না কবিরাজ, আমাকে লজ্জাতে ফেলাবেন না, আমি এই জিনিসটা দিতে পারবো না কবিরাজ। আচ্ছা, তাহলে আমি এটার কথা আপনাকে বলবো না, কিন্তু এই যে যে তিনটা আংটি আমাকে দিছেন, এখন এই তিনটা আংটি যে কিভাবে মানে আমার যে ভালোবাসার মানুষ যারা আছে যাদেরকে দেব আমি, ব্যবহার করবে কি করে? এই তিনটা আংটি ব্যবহার করবে কি করে? হুম, তিনটা আংটি আপনার হলো 10টার পরে, রাত বলেন। রাত 10টার পরে অজু করিয়ে আসি ভালোভাবে আংটি তিনটা হাতের ভিতরে নিবি। মানে একজনের তিনটা না, মানে না না, তিনজনে তিনটা দিবেন, তিনজনে তিনটা দিবেন, পাপ পবিত্র মানে একদম ফ্রেশ ভাবে, হ্যাঁ হ্যাঁ, পবিত্র ভাবে যে থাকবে। মানে যার কাছে এই আংটিটা মানে মানে যে নিবে, হ্যাঁ, তার মানে তাকে পাপ পবিত্র মানে থাকতে হবে। তখন অজু করে আসি রাত 10টা পরে আংটিটা পরে তার শুয়ে পড়বে। মানে হাতে নিয়ে না কোনো না না, হাতে নিলেই হবে। বুঝতে পারছি। যাই হোক, এখন এখন আমি আপনাকে বলি, যেহেতু আপনি আমাকে যে মূল্যবান জিনিস দিছেন, আমার তো আর কিছু বলার থাকে না। এটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান, এই জিনিসটা অনেক মূল্যবান, এই জিনিসটা কেউ কখনো পাবে না, কোনো জায়গা তো না, কিন্তু আমি দিছি শুধু আপনার ভালোবাসার মানুষকে দিছি আমি। হ্যাঁ, আপনি যে আমার ভালোবাসার মানুষকে দিছেন সেটাও আমি জানি, এবং আমি মানে নিজেই হয়ে গেছি যে আসলে আমি কইলে আমার জন্য কোনো কিছুই চাই নাই, সে এখনো আমাকে বলতিছে যে আপনার জন্য তো কোনো কিছুই চান না, আপনি নিঃস্বার্থভাবে এত ভালোবাসার মানুষের জন্য শুধু চান। আসলে আমি যে কি জন্যে চাবো আমার জন্য, কারণ আমার কোনো কিছুর দরকার নাই, আমার কোনো কিছুরই দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিছে আমি ততটুকুই সন্তুষ্ট। এই জন্য আজকে আপনাকে মানে আমার সামনে নিয়ে এসে আমাকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমি, কারণ আমার ভালোবাসার মানুষ অনেকে খালি সমানে ফোন দিছে, ভাই আমাদের জন্য কিছু নেন। যাই হোক, আপনি দিছেন, আমি চেষ্টা করব, কারণ মানুষ তো কখন কোন ভাবে থাকে এটা তো বোঝা যায় না, আর সবাই তো মানুষ মনে করেন যে সবসময় পাপ পবিত্র থাকতে পারে না, তারপরে আমি চেষ্টা করব। আচ্ছা, মানে ওই পানিটা কি দেওয়াই যাবে না? আপনি আবার ওই পানিটাই চাইলেন, আমি আপনারা বললাম এই জিনিস আছে, অনেক মূল্যবান জিনিস আমাদের কাছে, আমাদের ওই পানিটা আসলে আমরা ওই পানিটা কাকু দিই না, কিন্তু আপনি আবার আমাকে লজ্জা তো ফেলাইলেন, আপনি আমাকে উদ্ধার করছেন, আমাকে বোতল থেকে বন্দি হিসাবে বাহির করছেন, তার জন্য কি আপনি জোর করে এটা চাচ্ছেন?
না না, আমি জোর করব না আপনাকে, কোনো কিছুর জন্য আমি জোর করব না। এখন যে আংটিগুলো আমাকে দিছেন, এই আংটিগুলো তো আপনাদের কাছে খুবই মূল্যবান, এবং আমাকে যে দিছেন আমার কাছে অনেক মূল্যবান। এখন এইগুলা আমি যাকে দেব, যারা নেবে, মানে তাদেরকে মানে কিভাবে ব্যবহার করতে বলবো? শুধু হাতে মানে পড়লেই হবে, না আরো অন্য কোনো ইয়া আছে? আর কিচ্ছু করা লাগবে না, যা কর আমরা করে দিছি আংটির মধ্যে। সে খালি 10টার পরে অজু করে এসে পবিত্রভাবে আংটিটা পরবে, তাহলে তার হয়ে যাবে। মাশাল্লাহ। তো প্রিয় কবিরাজ, হ্যাঁ, কিছু বলবেন? বলতে চাচ্ছি যেহেতু পরিমাতা আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আমাদের থাকবে, পরিমাতাকে আর কষ্ট না দিই, আমরা তার উপহার নিয়ে আমরা প্রিয় মানুষকে, যদি আমাদের প্রিয় মানুষ যেগুলো আছে হ্যাঁ, সেগুলো আপনি নিতান্ত একান্তভাবে কথা বলে দেখেন, যেহেতু বিয়ের সময় হয়তো বা তার সমস্যা হতে পারে, অবশ্যই আপনি জেনে নিয়েন। না এগুলো তো অবশ্যই জি, জানবো। আমি যত সবসময় মায়াপুরী আমার সাথে থাকবে। আকাশ ছাড়ে থাকো। তাহলে এখন আমি আচ্ছা এখান গুরুজি, থেকে আমি একটা কথা বলতাম, হ্যাঁ, আপনি বলো। অনুমতি দিলে। আচ্ছা বলো তুমি। আপনাকে যে আংটিগুলা দিছে পরিমাতা, হ্যাঁ, ওই আংটিগুলা কি পানির মধ্যে চুবায় দিলে ওই পানি কাজ করবে না? একটু জিজ্ঞাসা করেন। এটা আমি মানে বলেছি। আচ্ছা, আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করি, কারণ এই যে মূল্যবান যে জিনিস আংটিটা দিছেন আমাকে, মানে মনে করেন যে হাতে ব্যবহার করতেছে ওই ভাই, যদি অন্য কোনো মানে আমার ভালোবাসার যে মানুষগুলো আছে, যে হয়তোবা আমি বলতেছি যে এই আংটিটা একটা পরিষ্কার গিলাসে পানি নিয়ে ওইটা 3বার ফু দিয়ে চুবাই পানিটা খাও, যে কোনো হয়তোবা রোগ, যে কোনো ব্যাধি তার ঠিক হবে। অবশ্যই, অবশ্যই ভালো হবে। আপনার এটা পরিষ্কার করে গ্লাস মেজে নিতে হবে। আপনার যে কাঁচের গ্লাসগুলো আছে না, হুম। কাঁচের গ্লাস মাইজে পরিষ্কার করে যদি পানি আনা যায়, সেই পানির মধ্যে কিন্তু আপনার পানি তোলার আবার একটা নিয়ম আছে। হ্যাঁ, আপনার বলেন আপনি। নিয়মটা হলো এক নিঃশ্বাসে পানি উঠাইতে হবে। এক নিঃশ্বাসে যে পানিটা উঠাইতে পারবে, হুম। সেই পানিটা 2 নিঃশ্বাসে পানি ফেলে জ্বালা পশ্চিম মুখে হয় পানিটা উঠাইতে হবে। উঠানোর পর আপনি পশ্চিম মুখে দাঁড়ায় যদি লাংটিটা 3বার চুবান ওই পানির মধ্যে, লাইটটা অফ হয়ে চুবানো গেছে। লাইটটা যদি জ্বালাও তো, লাইটটা খাওয়ায় জ্বালাও। দেন, আকাশ দেখো তো, লাইটটা অফ হয়ে গেল কেন? হ্যাঁ, বলেন আপনি। আপনি যদি লাগবে খাওয়ায় ভিউয়ার্স, দেন পানিটা, তাহলে আল্লাহ দিলে তার লাইটের অসুখ সমস্যা করে বিসুখ আনতে সব হয়তো ভালো দুঃখিত। হয়ে যাবে। যত বড় রোগ হয় সে রোগও ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব তাদেরকে বলার, যারা নেবে তাদেরকে বলার আমি চেষ্টা করব, সবকিছু বলে দেব। এবং মানে যারা নেবে, যারা আমার ভালোবাসার মানুষ আছে, হয়তো বা লাইভে অনেকেই আছে, অনেকে দেখতেছে আমার এই প্রোগ্রাম। যাই হোক, আমি আর আপনাকে মানে কোনো কিছু বলবো না। আমি এখান থেকে আপনাকে বিদায় করে দেই। ধরো সাইডে ধরো। আপনার কি মনে আছে আমি কিভাবে আংটিটা ধুয়ে খাইতে বলছি পানিটা? হ্যাঁ, আমার সব মনে আছে। দেখি আপনি একবার বলেন তো। তারপরে আপনার থেকে আমি শুনে নেব আবার। হ্যাঁ, আপনি যখন আমাকে ডাকবেন আমি তখনই আপনার কাছে হাজির হব, সমস্যা নেই। আপনি ভয় পাবেন না, আপনার পাশে আমি সব সময়ের জন্য আছি। আপনি যখন ডাকবেন আমি তখন আপনার কাছে আসবো। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি তো অবশ্যই আপনাকে স্মরণ করব, কারণ আপনি যেগুলো দিয়েছেন মাশাল্লাহ অনেক ভালো, অনেক মূল্যবান জিনিস আমাকে দিয়েছেন উপহার হিসাবে। আপনি একটা কথা বলি, হ্যাঁ, যে বলেন। মেয়েদের অনেকটা সমস্যা হয় না হ্যাঁ, আপনার মেয়েদের, এখন আপনাকে আমি কিভাবে বলবো, আমি তো বলতে যাই হোক, আমি পারতেছি না। আপনার থেকে এগুলো আমি আপনি আমার কাছে শুনে, একান্ত ভাবে হ্যাঁ, শুনিলেন, সমস্যা না, আমি আপনাকে বলবো নি। ওইগুলা যদি খাওয়াই দেন আংটিটা ভিজায়, তার আল্লাহ দিলে সমাধান হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, ডাক্তার কবিরাজ কোনোটি যাওয়া লাগবে না, আংটিতেই হয়ে যাবে। ইনশাল্লাহ। যাই হোক, আমি মানে আর কিছু বলবো না। আমার যেটুকু জানার ছিল এবং আপনি যতটুকু আমাকে দিয়েছেন মাশাল্লাহ, যাই হোক আমি আপনাকে এখন এখান থেকে বিদায় করে দিই।
ধরো ধরো ধরো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পরিবর্তে হাজির করে আমরা যা পাইলাম। আগুন ধরছে, আগুন ধরছে বোধহয়, দেখো তো এটা গ্রামবাসী আছে। বিষয়- হ্যাঁ, কিছু বলো ফিরোজ তুমি। তো- আমি মূলত একটা কথা বলি। আপনারা হয়তো বা অনেকে আমাকে ফোন দিছেন, এ যাবত বহুত ফোন দিছেন যে ভাই মানে আপনার জন্য লেন নাই, আমারও জন্য অগত্য লেন। ভাই আসলে আমি যাকে মুক্ত করি, যে জিন্নাতকে আমার কাছে রাখি, আমি তার থেকে কোনো কিছু চাইলেই না। কারণ যদি স্বেচ্ছায় আমাকে দেয় আমি সেইটাই গ্রহণ করি। আজকে আজকে আমি শুধু আপনাদের অনুরোধে, আপনাদের কথায় আমি এই মায়াপুরীর থেকে আপনাদের জন্য, আমার ভালোবাসার মানুষের জন্য আমি এই জিনিসগুলো আমি চায়া নিয়েছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হয়তো বা লাইভ শেষে আপনাদের সাথে কথা হবে অনেকের সাথে। দেখ ফিরোজ, কিছু বলে তুমি শেষ করো। আর কিছু বলার নাই। দেশ ও দেশের বাইরে আমাদের এই কবিরাজ মিডিয়া 26-এর সাথে যুক্ত ছিলেন, এখন পরিমাতার কথা শুনলেন, এবং আমার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ নজরুল কবিরাজের প্রিয় মানুষ আমাদের পাশে অবশ্যই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা মানবজাতিকে এবং ভালোবাসার মানুষকে উপকারে করতে পারি, তো এই বলে আমাদের আসতে পারি। হ্যাঁ উপকার অবশ্যই কবিরাজ স্মরণ করবেন, কবিরাজ শিব বলে দেবে। এখান থেকে বিদায় নেব। অবশ্যই আমি এর নিয়ম কানুনগুলো সবকিছু আপনাদের বলে দেব। হয়তোবা কাজের মধ্যে থাকলে হয়তোবা আপনারা ফোন দেন, হয়তোবা ফোন রিসিভ করতে পারি না, আপনাদের সাথে কথা বলতে পারিনি, অনেকেই রাগ করেন যে ভাই আমি ফোন দেই, ফোন রিসিভ করেন না, আমার সাথে কথা বলেন না। ভাই রাগ করা যাবে না, আসলে আমি একলা, আপনারা 10 জন, আমি কার কাছে যাব, কার কথা শুনবো? এই জন্য হয়তোবা বিজি থাকি কিছু সময়, এই জন্য আপনাদের সাথে কথা বলতে পারি না। এতে রাগ করবেন না ভাই, আপনারা সবাইকে আমি অনুরোধ করতেছি। কারণ আমি আপনাদেরকে বলি যে আমি যে সময়টুকু লাইভে থাকবো, আপনারা এই সময়টুকু আমাকে ফোন দিবেন না। আপনারা লাইভ শেষ হবেই আপনারা ফোন দিবেন, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের যে কোনো পরামর্শ লাগে আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই সেই পরামর্শগুলো দেব। আমাকে দিয়ে কাজ করানোর দরকার নাই, কোনো কাজ করানোর দরকার নাই আমাকে দিয়ে। শুধু আমার থেকে আমার সাথে কথা কবেন যে ভাই আপনি কেমন আছেন, এইটুকু চাই শুধু আপনাদের কাছ থেকে, অন্য কোনো কিছু চাই না আমি। তো কবি সাহেব, যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমরা এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। সুস্থ আবারও থাকবেন। বলছি, আমি ফিরোজ আহমেদ, সামনে কবিরাজ সাহেব। তো কবিরাজ সাহেবের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই সেই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।